আর মোবাইলটা একটু দিস তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাম্মী হোসেন, ডিমার্জন পেজ থেকে চলে আসছি লাইভে। আপনারা যে যেখানেই আছেন একটু জলদি করে জয়েন হয়ে যেতে হবে, সবকিছু ওকে আছে কিনা একটু জানিয়ে দিতে হবে। আর যারাই আসছেন জয়েন হচ্ছেন, এখন দেখেন পরে দেখেন যখনই দেখেন প্লিজ এসে কিন্তু রিয়েক্টের সাথে সাথে শেয়ার একটা হলেও দিয়ে দিয়েন, কেমন? আচ্ছা, একটু আমাকে বলবেন শুরুতে যারা যে কয়জনই আসছেন না কেন একটু বলবেন, হ্যাঁ লাইভ ক্লিয়ার আছে কিনা, আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা, সব ওকে আছে কিনা, হ্যাঁ। কারণ যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমি স্টার্ট করে দিতে পারবো। আমি ফার্স্ট ফার্স্ট করে ড্রেসগুলি দেখাবো, আপনারা খালি যার কাছে যেটা ভালো লাগবে দেখেই অর্ডার করে ফেলবেন। গুল রং দেখাবো আমি, অনেকগুলি ডিজাইন আজকে আপনাদেরকে একসাথে গুল রং আমি দেখাবো। আপনারা কি করবেন জানেন আপু, মানে মন মতো আজকে, মানে এতগুলি গুল রং আমি দেখাবো, মন মতো কিন্তু আপনি অর্ডার করে ফেলতে পারবেন। কোনো না কোনোটা পছন্দ আপু হবেই, মাস্ট। কালার বলেন, ডিজাইন বলেন, বা অন্যের জন্য হলেও আপনার নিতে ইচ্ছা করবে। হ্যাঁ, তো গুল রং তো আপু জানেন ব্যাপারগুলি কি হয়, যে শেষ হয়ে যায় তাড়াতাড়ি। আর গুল রঙের আপু ভেজাল অনেক, রিস্টক করতেও আমার অনেক লেট হয়ে যায়। ঠিক আছে, যদি চান যে এই স্লটেই আপনি নিয়ে নেবেন, সেই ক্ষেত্রে কোনো কিছু বলবে না, জাস্ট ড্রেসের স্ক্রিনশট, দেন হচ্ছে গিয়ে অ্যাড্রেস আপনার আর ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আমি একটু অর্ডারের প্রসেসিংটা বলে তারপরে আপনাদের কমেন্ট নিচ্ছি। আমাদের ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি, 80 টাকা ডেলিভারি চার্জ। ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ, 210 টাকাকে বিকাশ করতে হবে, বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠাই দিব। আমি পিন পোস্ট করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে নাম্বারটা। আমাদের পিন পোস্ট করা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে ভুলেও নগদ বিকাশ করবেন না। ফ্রডের কাছে টাকা চলে যাবে, ওটার দায়ভার কিন্তু আমরা নিব না। ঠিক আছে, এই জিনিসটা একটু ক্লিয়ার করে নিলাম। সেন্ড মানি করবেন ঢাকার, মানে আপনার পার্সোনাল নাম্বার থেকে বিকাশ করেন বা দোকান থেকে বিকাশ নগদ করেন, সেন্ড মানি করতে হবে অবশ্যই অবশ্যই, ওকে। আর দোকান থেকে যদি বিকাশ নগদ করেন, দোকান থেকে জিজ্ঞেস করবেন যে আপনাদের টাকা পাঠিয়েছেন, প্রুফ কি, স্টেটমেন্ট দেখান। স্টেটমেন্ট দেখালে ওটার ছবিটা নেবেন, সেই ছবিটা আমাদেরকে ইনবক্সে দেবেন, ব্যাস তাহলেই হয়ে যাবে, আমরা মিলে অর্ডার কনফার্ম করে দিতে পারবো। ঠিক আছে। আচ্ছা আপু, আমাদের কালকে কিন্তু শুক্রবার অফিস বন্ধ, হ্যাঁ, অফিসের নাম্বার কিন্তু আপু বন্ধ থাকবে। আপনারা যাবতীয় যা মানে কোয়ারিজ আছে ইনবক্সে যোগাযোগ করতে হবে। ঠিক আছে আপু, এইটাও কিন্তু ক্লিয়ার করে দিলাম। আর এই ড্রেসগুলি, গুল রঙের ড্রেসগুলি চেষ্টা করবো আজকে রাত্রের মধ্যেই অর্ডারটা কনফার্ম করে দিতে। আচ্ছা, আমি একটু চেক দেই, হ্যাঁ সব ঠিকঠাক আছে। আপু তাড়াতাড়ি করে শেয়ার দেন তো, একটা করে রিয়েক্ট দিয়েই ফার্স্ট শেয়ার দিয়ে দেন, শেয়ার থেকে উইনার নিব। যারা শেয়ার দিবেন তারা হচ্ছে গিয়ে এস ডান আর শুধু ডান কমেন্ট করেন। যারা যারা শেয়ার দিবেন এস ডান আর শুধু ডান কমেন্ট করেন, শেয়ার থেকে একটা উইনার নিব, ওকে। এস ডান বা শুধু ডান কমেন্ট করেন একটা করে আগে শেয়ার দিয়ে, ওকে। সুমা আপু হাই, কি খবর, কেমন আছেন? তানজিনা ইয়াসমিন আপু হ্যালো, সালমা সুলতান আপু কি খবর, কেমন আছো? হানিফুল ইসলাম ভাই চলে আসছে। তারপরে হচ্ছে আর চৌধুরী আপু ওয়ালাইকুম আসসালাম, কি খবর, কেমন আছো? আরো রহমান আপু হাই, কেমন আছো? শিরিন শারমিন আপু জয়েন হয়ে গিয়েছে। তারপরে তাহমিনা আলম আইডি থেকে আপু আসছে, নীরা আপু আসছে, মাশাআল্লাহ অনেক আপুদেরকে দেখতে পাচ্ছি। লামিয়া খান আইডি থেকে হ্যালো। নাইট নাহার আপু লিখছে একটা ড্রেস হাতে পেলাম আপু, আলহামদুলিল্লাহ অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু। একটা রিভিউ দিয়ে দিও। মাহফুজুর রহমান আপু লিখছে সুন্দর, থ্যাংক ইউ। তারপর ইসরাত জাহান আইডি থেকে আপু ওয়ালাইকুম আসসালাম। অধরা ইসলাম আপু ভালো আছি, তুমি কেমন আছো? মিতা আপু চিমটি, আমি জানি যে তোমারও এই ড্রেসটা আছে, তুমি এই কথাটা বলবা। মুন্নি আপু হাই, কি খবর, কেমন আছো? রবি আপু লিখছে এস ডান, থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা এখন এস ডান একটা করে আগে শেয়ার দিবা, ঠিক আছে, আগে একটা করে শেয়ার দিবা, তারপরে এস ডান আর শুধু ডান কমেন্ট করবো। আমি স্টার্ট করে দিচ্ছি। মন মতো অনেক ধরনের আজকে কিন্তু গুল রং নিতে পারবা। আর গুল রং সম্পর্কে যা বলবো কম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানে আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে এইটা আমার একটা লক্ষ্মী প্রোডাক্ট, যে হাতে পায় সেই পুরো প্লিজড হয়ে যায়। কাপড়ের কোয়ালিটির দিক থেকে, ডিজাইনের দিক থেকে, ওড়নার দিক থেকে, কাজের ফিনিশিং দিক থেকে সবকিছু। সেই সাথে আপু গোল্ড রঙের মেন আকর্ষণ কিন্তু তোমার হচ্ছে গিয়ে প্যান্টটা, হ্যাঁ, কারণ প্যান্টে চিকেন কারি কাজ থাকে। বুশরা আহমেদ তৃপ্তি আপু না, আল্লাহ কি হয়েছে? আহ রুমিনা, রুমিনা তোমার হচ্ছে গিয়ে ইয়াটা মানে আইডিটা
সমস্যা হয়েছে, আমি এই কারণে চিনতে পারি। আপু 4 দিন আগে অর্ডার করছি, এখন আপু আজকে মেমো পাবা, কারণ আজকে অনেকগুলি প্রোডাক্ট চলে আসছে আমাদের মানে আজকে ইনশাল্লাহ তুমি মেমো পেয়ে যাবে আপু, একটু সময় দাও, ঠিক আছে? মেমোর কাজ চলতেছে। আচ্ছা আপু স্টার্ট করে দিচ্ছি। এটা লাইট একটা পেস্ট কালারের সাথে সুন্দর তোমার কি বলে এটা পিচ পিচ টোনের একটা কালার, হ্যাঁ, ডুয়াল শেডের মধ্যে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে, প্রিমিয়াম লাক্সারি কটন। গলাটার এখানে মানে ছড়ানো, আবার লং এও কাজটা অনেক জমানো করে দিয়েছে কিন্তু, হ্যাঁ, সুতা সিকোয়েন্সের ওয়ার্ক করা। এটা আপু ড্রেসের ব্যাক পার্টটা, হাতাটা ফুল হাতা হবে, সাইডে কিন্তু আবার প্রিন্ট প্যানেল আছে যেটা দিয়ে ডিজাইন করতে পারবো। যেমন কিনা আপু আমার এই ড্রেসও প্রিন্ট প্যানেল আছে দেখে আমি কিন্তু হাতায় এভাবে করে ডিজাইন করে নিয়েছি। তো এগুলি ড্রেস কি আপু তুমি যেভাবে খুশি সুন্দর করে হচ্ছে গিয়ে মেক করে নিতে পারবা এই প্যানেলটা ইউজ করে। এই যে আপু ওড়নাটা, আমি কিন্তু এই ড্রেসটাও বানিয়েছি, আমি এটা পরে লাইভ করে দিয়েছি। আমি ড্রেসটা যখন বানিয়েছি আপু, এই যে এই কালারটা আছে না পিচ কালারের, এই যে এই কাপড়টা দিয়ে এখানে অনেকগুলি ঘন বাটন করেছি, যার কারণে ড্রেসটা অনেক সুন্দর হয়েছে। এই ড্রেসটা কিন্তু আপু আমাদের এই মানে তোমার হচ্ছে গিয়ে যে এখন এবার হচ্ছে লাস্ট স্টক, ওকে? এবার যদি শেষ হয়ে যায় আবার 1.5 মাস সময় লাগবে এটা আবার রিস্টক হতে, 1.5 মাস সময় লাগবে, ঠিক আছে? তো এই স্লটেই যাদের যাদের এখনো নেওয়ার বাকি আছে, এটা নিতে চাচ্ছ নিয়ে নিও আপু, কারণ এবার এটা স্টক আউট হয়ে গেলে 1.5 মাস পরে আপু আসবে, কেমন? এই দেখো আপু চিকেন কারির কাজ করে দেওয়া আছে, খুব সুন্দর শিফলি বোরিং, ফিনিশিংটা আপু অনেক বেশি তোমার স্মুথ হবে, হ্যাঁ। আর প্রোডাক্টগুলি পরার পরেও আপু অনেক ভালো লাগে, একবারে মানে আইস উইদিং টাইপের একটা কালার, লাইট টোন, কিন্তু ইনার পড়তে হবে না, পরেও শান্তি আপু, লাক্সারি একটা লুক, প্রিমিয়াম একটা গেট আপ আসে। কিন্তু ওড়নাটা দেখো জামার মতো ডুয়েল শেডের মধ্যে আছে, এই যে আঁচলের পোর্শনটা শেড বড় বড় সুন্দর করে ফ্লাওয়ার ডিজিটাল প্রিন্ট, সেই সাথে 2 পারে এরকম কাজ করে দেওয়া থাকবে। দেখেছো আপু ফিনিশিংটা? সবাই প্লিজ রিয়েক্ট আর শেয়ার করে দিও একটা করে। আমি কিন্তু এস ডান আর শুধু ডান কমেন্ট করো, 50টা আপু শেয়ার হলেই উইনার নিয়ে নিব। আর লাইভ শেষে আপু মিনিমাম 300 যদি রিয়েক্ট হয়, রিয়েক্ট থেকে একটা উইনার নিব, ওকে? এটা কার চাই অর্ডার দিয়ে দিও, রেখে দিচ্ছি আপু ড্রেসটা। এগুলি আনস্টিচ ড্রেস, লাক্সারি প্যাকেজিং এর মধ্যে আপু থাকবে, অরিজিনাল পাকিস্তানিটার মতোই, বাট অরিজিনাল না আপু, এটা মাস্টার কপি, তবে ফার্স্ট গ্রেডের মাস্টার কপি, তো কোয়ালিটি ভালো হবে অনেক। অনেকে এটা কিন্তু অরিজিনাল বলে আপু সেলও করে, কারণ এতটা লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটি। এই ড্রেসটা আপু দেখো আমি পরে আছি, এটা কিন্তু আপু সেলফ প্রিন্ট, এটা পুরো ড্রেসটা কিন্তু আপু সেলফ প্রিন্টের মধ্যে করেছে, কিন্তু মানে প্রিন্টটা এতটা স্বচ্ছ আর মানে দেখতে এত সুন্দর লাগে, মনে হয় কি যে এটা মনে হয় রিয়েল ডিজিটাল প্রিন্ট, এরকম ফিল হবে আপু। দেখো কি সুন্দর করে, ওকে, সেলফ প্রিন্টটাই আপু ডিজিটালের মতো করে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে। এই যে এটা কিন্তু অল ওভারটা আপু এমব্রয়ডারি কাজ না, এমব্রয়ডারি কাজ গলার এতটুকুনি পোর্শন, আর এই যে সাইডের পার্পল টোনের এইটা কিন্তু আপু প্রিন্ট করে দেওয়া আছে। দেখেছো ফিনিশিংটা কতটা ভালো লাগছে, যে পার্পল শেডের একটা প্রিন্ট ড্রেসের লোয়ার পার্টে থাকবে, হাতায় থাকবে, ড্রেসের ব্যাক পার্টেও কিন্তু থাকবে। এই যে দেখো ফ্রন্টের সাথে সাথে ব্যাক পার্টেও আপু সুন্দর ডিজিটাল স্টারের সেলফ প্রিন্ট করে দেওয়া, এটা কাপড় কোয়ালিটি এত ভালো। এই যে সাইড প্যানেল আছে আপু, হাতাটা দিয়ে কিন্তু অলরেডি ফুল হাতা হবে, আমি করেছি কি ফুল হাতা না দিয়ে এই যে এইখান থেকে মানে তোমার এইভাবে করে হচ্ছে কি হাফ হাতা করেছিলাম, 4/4 হাতা করেছিলাম, ঠিক আছে? পরে চিন্তা করলাম যে আচ্ছা এটার মধ্যে তো প্যানেল আছে, প্যানেলটা দিয়ে কোনো একটা ডিজাইন করি, তখন আপু চিন্তা করলাম কি করা যায়, তখন হচ্ছে কি যে জামার সাইডের এই প্যানেলটা আপু ড্রেসের লোয়ার পার্টে দিয়েছি, আর জামার সাইড থেকে যে এই পোর্শনটা থেকে পিঙ্ক কালার এই পোর্শন থেকে যে আপু কাপড় পরেছে না তোমার বানানোর সময়, ওই কাপড়টা আবার এখান করে এভাবে করে ডিজাইন করেছি, একটু ডিভাইডেড হাতা দিয়েছি আপু, সুন্দর একটা লুক এসেছে। ডিজাইনটা কিন্তু এখন সেই ক্ষেত্রে ভালো লাগছে, তাই না? হাতার তোমরাও চাইলে এভাবে করে ড্রেসটা মেক করে নিতে পারবা আপু, ঠিক আছে? নর্মাল হোক আর মানে অনেক গর্জিয়াস ড্রেস হোক, তোমার বানানোর উপরে কিন্তু আপু ড্রেসের সৌন্দর্যটা কয়েক গুণ বেড়ে যায়। একটা ড্রেস যদি বানালে পরে সুন্দর হয়, ওটা বারবার পরতেও ইচ্ছা করে, তাই না? এইটা আপু সালোয়ারটা চিকেনের মধ্যে আপু সুন্দর, আমার সালোয়ারটা কিন্তু একেবারে মানে হালকা কাজ দিয়েছে, বাট এটার মধ্যে আবার কাজটা কিন্তু একটু গর্জিয়াস এসেছে, খেয়াল করে দেখো কতটা ভালো লাগছে। চিকেনের সালোয়ারগুলি আপু এটা তো ইম্পোর্টেড ম্যাটেরিয়াল, তো তোমার কাজ হয়েই তো এটা আমাদের দেশে আসে, ঠিক আছে? তো একবার এক এক রকম ডিজাইনের আসে আপু চিকেনের কাজটা, তো যার কাছে যখন যেভাবে যাবে রিসিভ করবা। আমরা ধরো যে এই ড্রেসটা এখন পর্যন্ত অনেকবার রিস্টক করেছি, তো একবার এক এক রকম কাজের ডিজাইন আসছে, এগুলি ইম্পোর্টেড যেহেতু আমাদের দেশীয়
সত্য না আপু এই ম্যাটেরিয়ালটা বা এই কাজটা, এই কারণে আপু চাইলেও সেম কাজটা সবসময় আমি দিতে পারি না, ঠিক আছে? কিছু সময় আসে, কিছু সময় আবার চেঞ্জ আসে। তো আপু, তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চিকেনের সালোয়ার থাকবে এই ড্রেসের সাথে, এটা মাস্ট। তো তোমার কাছে যেই ডিজাইনই যে রিসিভ করে নিবা, সালোয়ারের কাপড় থাকবে অনেক, যেভাবে খুশি মেক করতে পারবা। এই ড্রেসের আরেকটা বিশেষত্ব কি আপু জানো? দেখো ওড়নাটা কালারফুল আছে, ডিজিটাল প্রিন্ট করে দেওয়া। ওড়নার পুরোটার মধ্যে এই যে এইভাবে ভরা ভরা সুতা আর সিকোয়েন্সের ওয়ার্ক করে দেওয়া আছে। এত সুন্দর লাগে আপু ড্রেসটা পরার পরে, একবার লাইট টোন কালার, মানে খুবই ভালো লাগে। এগুলি ড্রেস না তুমি হচ্ছে কি যে কোনো জায়গায় তুমি এটা ওয়্যার করতে পারবা। আর আবার তুমি অফিস গোয়িং যারা আপুর আছো, স্মার্টলি এটা ক্যারি করতে পারবে সারাটা দিনের জন্য, একটু বিরক্তও লাগবে না আপু, পরে অনেক আরাম। আমারটা কিন্তু বেশ অনেকবার ইউজ করেছি, ওয়াশ করেছি আপু, মানে তুমি দেখো তারপরেও তোমার ওই নতুন ড্রেসটা আর আমার ড্রেসটা সিমিলারই কিন্তু আছে। হ্যাঁ, এতবার আমি এটা পরেছি অলরেডি। এই ড্রেসটা কিন্তু আমার রিস্টকও 4 থেকে 5 বার করা হয়েছে আপু এই ড্রেসটা। হ্যাঁ, না আরো বেশি মনে হয় হবে। তো আপু বোঝো তাহলে 4-5 বার যদি রিস্টক করে থাকি এর মধ্যে, তাহলে আমার এটা কতবার পরা হয়েছে। আমি কিন্তু গোল রং একটা আপু ইউজ ড্রেস হিসেবে সেল করি না, আমার নিজের জন্য বানাই। এটাও কিন্তু তাই আপু, আমার নিজের জন্য বানানো, পরেছিও আপু ইচ্ছা মতো, ভালো লাগে। মানে এটা একটা মানে কি বলে প্রিমিয়াম একটা লুক আসে, এটা সত্যি কথা। যারা নিয়েছে আমাদের গুলরং তারা তো জানে। এটা আপু দেখো ব্ল্যাক এর মধ্যে সাইড প্যানেলটা দেখেছো আপু, কতগুলি কালার শেড করে দেওয়া। এটা দিয়ে যখন তুমি এভাবে করে ডিজাইন করবে আরো অনেক ভালো লাগবে। এই ড্রেসটা তো সব আপুদের পছন্দ। এই যে দেখো আপু, এটা পুরোটা মিহি মিহি সুতার কাজ করে দেওয়া আছে, দেখেছো আপু? জামদানি স্টাইলের কাজটা করা আছে, কিন্তু কাজের মানে একবার ঘনত্বটা, সুতার ঘনত্বটা অনেক বেশি থাকবে। এটা দেখো অল ওভার লুকটা ড্রেসের। যারাই আছো একটা করে রিয়েকশন দাও না প্লিজ। মিস মিমি আপু কি খবর, কেমন আছো? এটা আপু ড্রেসের ব্যাক পার্টটা, একটা করে আগে শেয়ার দিয়ে তারপরে এস ডান আর শুধু ডান কমেন্ট করবে, একবার এক এক কমেন্ট করো কেমন। এটা আপু স্লিভস এর পোর্শনটা, তোমার ইনার টিনার কিছু পড়বে, লাইট ওয়েটের মধ্যে দেখতে ভালো লাগে আপু। তুমি এক সাইড করে ওড়না নাও, নেক ঢেকে নাও, সবভাবেই আপু ভালো লাগে। কারণ কি বলতো, ওড়নার দুই পার্টটা তো আপু চওড়া করে কাজ থাকে, কাটওয়ার্ক সহ। তো যখন তুমি এভাবে করে পরবা, কাজটা এখানে সুন্দর মানে বসে থাকে। হ্যাঁ, নেকলেস স্টাইলের আপু, হ্যাঁ খুবই সুন্দর করে বসে থাকে, যার কারণে আপু বারবার শরীর থেকে নড়চড় করে না, আর সুন্দর একটা লুক তখন ক্রিয়েট হয়। দেখো এটা ওড়নাটা চমৎকার লাগছে না? ওড়নার আঁচলের পোর্শনটা দেখেছো, এরকম ডুয়াল শেডের মধ্যে যেগুলি থাকে ড্রেস বা ওড়না, ওগুলি কিন্তু দেখতে ভালো লাগে আপু। সুন্দরভাবে যে কোনো ভাবে ক্যারি করলেই মনে হয় এক এক রকম গর্জিয়াসনেস চলে আসে। এটা আপু সালোয়ারটা, ওয়াও এটার সালোয়ারটা কি আসছে রে ভাই! এক একবার কিন্তু এক এক রকম ডিজাইন আসে, ঠিক আছে আপু? যেহেতু এটা ইম্পোর্টেড ম্যাটেরিয়াল, সালোয়ারটা এরকম কাজ হয়েই আসে। সব চাইলেও সিমিলার রাখা যায় না সব সময়, কেমন? এটা কিন্তু আমি ক্লিয়ার করেই দিই প্রতিটা সময়। এটা কার চাই আপু? ব্ল্যাক এর মধ্যে অর্ডার দিয়ে দিও। অনেক আপুদের মনে হয় যে ব্ল্যাক মনে হয় গরম ধরে অনেক, আপু এটাতে গরম ধরবে না কিন্তু, ঠিক আছে? কাপড়টা লাক্সারি আছে। আচ্ছা, এইটা কিন্তু আমাদের নতুন ড্রেস, অলরেডি আমি এটার ভিডিও আপলোড করে দিয়েছি। দেখো আমি একটু আগেই বললাম যে ডুয়াল শেডের মধ্যে কোনো ড্রেস বা কোনো ওড়নার ডিজাইন হলে ওটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। তেমনি এই হচ্ছে গিয়ে ড্রেস, ওপর পোর্শনটা একটু ক্রিম ক্রিম শেডের মধ্যে থাকবে, নিচের পোর্শনটা আপু কাঠালি বা মাস্টার্ড একটা শেডের মধ্যে থাকবে। এটা অন্যরকম সুন্দর লাগবে। আমি না একটু কনফিউজ, যে কোনো আমি একটা কালার বানাবো, যেহেতু একটু এই টিয়া কালারটা দে, যে কোনো আমি একটা কালার বানাবো, হয় এটা বানাবো না হয় এইটা বানাবো। এটার ওড়নাটা আমার কাছে ভীষণ ভালো লাগছে, এটার জামাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে আপু সেইটার জন্য। হ্যাঁ, এখন আমি এটা বুঝতেছি না দুইটার থেকে আমি কোনটা বানাবো, আমি এখন পর্যন্ত বানাতে দেই নাই আপু। হ্যাঁ, তো তোমরা একটু বইলো তো যে কোনটা বানালে বেশি ভালো হবে, আমি একটু ডিফারেন্ট করে এবার বানাবো গুল রং বানাইলে। এই দেখো এইটার নেক পোর্শনটা এখন পর্যন্ত আমাদের এইরকম ভরা নেকে বা এই স্টাইলের নেকে কিন্তু আমাদের একটাও গুল রং আসে নাই। খেয়াল করে দেখেছো আপু কাজটা? জড়োয়া কি সুন্দর মিহি। আর গোল রঙের বিশেষত্ব তো কি আপু জানো? গ্লিটার সিকোয়েন্স, কিন্তু সিকোয়েন্স গুলি এমন ভাবে সুতা দিয়ে মোড়ানো থাকে আপু, তুমি না মানে সিকোয়েন্স খুঁজে পাবা না, কিন্তু তোমার সুন্দর একটা শাইন দিবে।
এটা হচ্ছে গিয়ে গোল্ড রঙের সিকোয়েন্সের একটা মানে কি বলে, এটা হচ্ছে গিয়ে একটা ম্যাজিক্যাল একটা ইস্যু। আচ্ছা, ক্রিম কালারের সাথে আপু কাঠালি কালারের শেড, পুরো ড্রেসটার মধ্যে ডিজিটাল প্রিন্টটা কিন্তু যথেষ্ট পরিমাণ আপু সুন্দর, দেখেছো? এখান থেকে হালকা হয়ে তারপরে নিচটা একবারে ডার্ক হয়েছে না, ভালো লাগছে কিন্তু দেখতে, স্মার্ট টোন লাগছে। এটা আপু ব্যাক পার্ট আর হাতাটা 4/4 হাতা, যদি ফুল হাতা দিতে চাও জামার সাইড থেকে তো কাপড় অনেক বের হবে, ওই কাপড় দিয়ে কোনো ডিজাইন করে হাতাটা ফুল হাতা তুমি করে নিতে পারবে। এমনি রাইড আইডি থেকে আপু কেমন আছো, ওড়নাটার মিডলটা কিন্তু দিয়েছে তোমার হচ্ছে টাইগার প্রিন্ট, আর আঁচলের পোর্শনটা ডার্ক কালার ড্রেসের সাথে ম্যাচ করে ডিজাইন করে দিয়েছে। আর সেই সাথে যেমনটা সব ওড়নার মধ্যেই থাকে এরকম দুই পারে কাজ করে দাও। ফ্লোরা আপু কি খবর, কেমন আছো? সবাইকে একটা করে রিয়েক্ট আর শেয়ার দিচ্ছ আপু। সালোয়ারের কাপড়টা এত ভালো, এত সুন্দর। এই যে আপু দেখো চিকেনের সালোয়ারটা, আচ্ছা ভালো কথা, এই ড্রেসেও কিন্তু আমি প্রত্যেকটা ড্রেস দেখানোর সময় কিন্তু আপু বলে দিচ্ছি চিকেনের সালোয়ার কিন্তু চেঞ্জ যেতে পারে, ঠিক আছে? মানে তোমার কাছে যেই সালোয়ারই যায় রিসিভ করবা, এক কথায় প্লেন সালোয়ার যাবে না, এরকম চিকেনের ভালো সুন্দর প্রিমিয়াম কাজ করা চিকেনের সালোয়ার কিন্তু যাবে, ওকে? প্লেন সালোয়ার যাবে না। তো এটা নিয়ে যেন আপনাদের কোনো মানে কথার সুযোগ না থাকে, এই কারণে আমি সব একবারে ডিটেলস ক্লিয়ার কাট করে দিচ্ছি। এবার বলো আপু, ড্রেসটা অনেক সুন্দর লাগতেছে না? আমি তো অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি আপু এই ড্রেসটার, ইনবক্স করে দিও যদি ভালো লেগে থাকে আপু। আমি আজকে বললাম না মানে প্রত্যেকটা ড্রেস সুন্দর, অনেকগুলি ডিজাইন একসাথে দেখাবো, তুমি চাইলেই যে মানে 2-4টা নিয়ে নিতে পারবা, কারণ আপু প্রত্যেকটা সুন্দর, প্রত্যেকটা। তোমার পেজ থেকে অনেকগুলো জামা যে খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। রীতা আপু কি খবর, কেমন আছো? মনে হয় তোমাকে ইদানিং দেখি না আমি। রাজিমেনা আইডি থেকে আপু কেমন আছো? তারপরে তানজিল মনিকা প্লিজ আমি নিয়েছি, চিমটি আমিও নিয়েছি, গোল্ডক আমি মিস দেই না। রূপা প্লিজের প্রাইস কত আপু? এই যে এখনই বলেছি, আমি প্রাইস বলি নাই না, আমি ভুলেই গেছি। আজকাল দেখি কারো আচ্ছা কারোর চোখেই পড়ি না, কতগুলো কমেন্ট করলাম একটাও পড়লে না। এই রীতা আপু পরপর 2টা পড়ে ফেলেছি। রুবিয়া প্লিজ শেয়ার দেন, থ্যাংক ইউ। পাখিরে আসলে টানা মানে লাইভ টানা ড্রেস দেখাতে থাকি তো খেয়াল থাকে না, এই হচ্ছে গিয়ে কথা, দূর থেকে তো আমি পড়তে পারি না। আর তাছাড়া আপু মানে প্রত্যেকের কমেন্ট না পড়তে থাকলে আবার হচ্ছে এতগুলি ড্রেস একসাথে দেখাতে থাকলে না লাইফটা অনেক বড় হয়ে যায়। আর আমি চাচ্ছি যে এখন থেকে ছোট ছোট করে লাইভ করতে, তাহলে হয় কি আপু বড় লাইফটা হইলে অনেকে দেখতে পারে না পরে যে এত বড় লাইভ, ওরে মানে চিন্তা করলেই ভয় লেগে যায়। ছোট করে লাইভ করলে যে কোনো কাজের ফাঁকে হচ্ছে কি টেনে টেনে সুন্দর পুরো লাইফটা দেখে ফেলতে পারবে। এই কারণে আপু শর্ট করে লাইভ করতে চাই, এর জন্য অনেক আপুদের কমেন্ট মিস করে বসি, কিছু মনে নিও না আপু কেমন। এই যে দেখো গলের যে কাজটা, সবসময় তোমরা আছো সাথে থেকো, আর আমিও সব সময় আপু তোমাদেরকে নিয়েই এগিয়ে যাব আপু। এই ড্রেসের ভেতরে একটা সেলফ প্রিন্ট আছে, বোঝা কি যাচ্ছে? সেই সাথে ছেটা ছেটা মিনাকারি ডিজিটাল প্রিন্ট, লোয়ার পার্টটার প্রিন্টটা অনেক সুন্দর, খেয়াল করেছো? আর সেই সাথে এটার কিন্তু প্রিন্ট প্যানেল, যে প্যানেলটা যে আছে প্যানেলটাও কিন্তু অনেক গর্জিয়াস, কন্ট্রাস্টটা সুন্দর ফুটে আছে আপু। মানে এটা অদ্ভুত রকমের চমৎকার একটা আপু জলপাই কালারের মধ্যে আছে। এটা স্লিভস এর পার্টটা, এটা হাতে পেলে কাপড়টা কালারটার জন্য অনেক অনেক ভালো লাগবে। আর ওড়নাটা ডিজিটাল প্রিন্ট বলো, শেড বলো, সেলফ প্রিন্ট বলো, কাজ বলো, মানে চোখ ফেরানো যাবে না। আমি বললাম না যে এই ড্রেসের হচ্ছে কি আমার কাছে ওড়নাটাও অনেক ভালো লেগেছে, আর ওই ড্রেসের এটার আগেরটার হচ্ছে কি শেডটা ভালো লেগেছে, ঠিক আছে? এই কারণে একটু কনফিউজ আছি যে আমি কোনটা নিব, বুঝতে পারছি না। তবে 2টা না, যে কোনো আমি একটা নিতে চাচ্ছি, এই আর কি। দেখেছো আপু, মানে এইভাবে করে নিলেই মনে হয় ওড়নাটা বেশি ভালো লাগছে, তাই না? কিউট আছে ড্রেসটা, প্রেমে পড়ে যাওয়ার মতো একটা ড্রেস। ওড়না দেখে যারা সবসময় ড্রেস নাও তাদের জন্য কিন্তু এই ড্রেসটা একবার পুরো পারফেক্ট একটা ড্রেস হয়ে যাবে। আচ্ছা এইটা আপু অল ওভার লুকটা ড্রেসের, দেখো তো পছন্দ হয় কিনা, বা কার কার হচ্ছে আমার মতো কে কে ক্রাশ খাইছো এই ড্রেসের, এখনই অর্ডার করে দিও, এটা মিস করো না আপু। হ্যাঁ সেইটার জন্য বা এটার মানে কি যেন একটা জাদু আছে যে লোভ সামলানো যাচ্ছে না ড্রেসটা দেখে, তাই না? এরকম একটা ব্যাপার স্যাপার। আচ্ছা এইটা আপু তোমার আরেকটা ডিজাইন, এটাও আমাদের এর আগেও এসেছিল, ভাইরাল একটা ডিজাইন, রিস্টক করা হয়েছে অনেক দিন পর। এটা আপু পেস্তা কালার, আর ভেতরে দেখো সুন্দর হচ্ছে গিয়ে মানে মিন্ট কালার, আর হচ্ছে গিয়ে তোমার হচ্ছে কি সি গ্রিন কালারের কন্ট্রাস্ট। এই যে ভেতরে যে প্রিন্টটা, ওই প্রিন্টের কালারে তোমার ইয়া হবে, কি বলে, ওড়নাটা হবে। নেক পোর্শনের কাজটা দেখেছো, লাইট টোন একটা সুতার মধ্যে, এটা জাস্ট সলিড সুতার কাজ করে দাও, তুমি সুন্দর করে পরবে, সেটা ভালো লাগে আপু।
মানে তো এইগুলি ড্রেস কি আপু তোমাদেরও পরলে ভালো লাগবে। আর সব থেকে বড় কথা, এটা না এমন একটা ড্রেস, লাইক তুমি হচ্ছে গ্রোসারি কোনো শপে যাচ্ছ, পরে গেলা তাতেও সুন্দর লাগবে, ভালো লাগবে, মানানসই হবে। আবার তুমি ধরো যে কোনো দেখা গেছে যে কাছে কোথাও কোনো প্রোগ্রামে জাস্ট অ্যাটেন্ড করেছো, কোনো বার্থডেতে গিয়েছো, বা হচ্ছে গিয়ে ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছো, বা ফ্রেন্ডের সাথে ধরো যে মুভি দেখতে যাবা, কোথাও যাবা এদিক সেদিক, তুমি এটা পরে যাবা, সেখানেও এটা একবারে প্রেজেন্টেবল একটা ড্রেস। আর অফিস গোয়িং আপুদের জন্য পারফেক্ট, কারণ কালারগুলি কিন্তু ঠান্ডা কালারের মধ্যে, একবারে পাকিস্তানি ড্রেসগুলি যেরকম হয় না ওইরকমই আপু। হ্যাঁ, তোমার আমি বললাম না যে ধরা যায় না, এটা যে কেউই না পাকিস্তানি বলে সেল করে ফেলতে পারে, অনেকেই সেল করে আপু। এটার আউটলুক এত সুন্দর। এই দেখো ওনার দুই পারের কাজ, ভাপাস উল্টাপাশ সব পাশ দেখেছি, কাট ওয়ার্কিং দেখো, ফিনিশিংটা কি পরিমাণ সুন্দর। এটা আপু ড্রেসের মানে ওড়নাটার অল ওভার লুক দেখেছো কি সুন্দর লাগছে ড্রেসটা। বডিতে কাপড় আছে ভরপুর, সালোয়ারও, ওড়নাটাও বড় সড়ো আছে। এগুলো হালকা কটনের মধ্যে আপু, ওড়নাটা ক্যারি করতে ইজি হবে। এটা কি নতুন? এইটা আপু দেখো তোমার হচ্ছে গিয়ে পিঙ্ক কালার, ডার্ক একটা সুন্দর ম্যাজেন্ডা কালার, সেই সাথে লোয়ার পার্টটা থাকছে তোমার এই যে এরকম ল্যাভেন্ডার টোনের মধ্যে। সেলফ প্রিন্ট তো আছেই ভেতরে, বোঝা কি যায় সেলফ প্রিন্টটা। এই যে আপু একটু স্বচ্ছ একটা সেলফ প্রিন্ট দিয়েছে, সাথে তো আপু ডিজিটাল আছে। নেক্সট আপুরা একটা শেয়ার দিয়ে দাও না, একটা রিয়েক্ট দাও না প্লিজ, যারা দেখছো লাইভটা। এই যে দেখো ভি শেপ করে এখানে একটা এমব্রয়ডারি ওয়ার্ক করেছে। আচ্ছা বাই দ্য ওয়ে, এই ড্রেসটা যারা নিবা, এটার ওড়নাটা কিন্তু সুন্দর, এই ড্রেসটা যারা নিবা কি করবা জানো, ওপর পোর্শন রানী ম্যাজেন্ডা, লোয়ার পোর্শনটা কিন্তু ল্যাভেন্ডার কালার, সাইড সুইট দিয়ে অনেক কাপড় পরে যাবে না, এই কাপড়টা দিয়ে টেইলার মামাকে বলবা বা আপুকে বলবা বা আন্টিকে বলবা যে এই কাপড়টা দিয়ে এই যে মাঝখানে একটু ফাঁকা অংশ আছে, এখানে কোনো একটা পাইপিং করে বাটন করে যেন দেয়, ঠিক আছে, এই কালারটা দিয়ে। যখন আপু এই কালারটা দিয়ে এরকম কোনো বাটন বা পাইপিং মাঝখানে বসবে, তখন এটার লুকটা কিন্তু কয়েক গুণ সুন্দর লাগবে, কয়েক গুণ। হ্যাঁ, সবার প্রথমে একটা ড্রেস দেখাইছি না আমি, যেভাবে করে বানাইছি পিকচার আছে, তোমরা একটু ওভাবে আমার ড্রেসগুলো একটু খেয়াল করো। এরকম ডুয়াল শেডের মধ্যে হলে আমি একটু ডিজাইন করি নেক পোর্শনটা, একটু তোমরা ওভাবে করে বানাবা। এটা আপু মানে তাকায় থাকতে ইচ্ছা করবে, খুব ভালো লাগবে। একটা ড্রেস বানাইতে মানে বানানোটা সুন্দর হলে কিন্তু ওটা বারবার পড়তে ইচ্ছা করে। সবগুলো কালার বেস্ট, থ্যাংক ইউ সো মাচ রুমি আপু। ও ইয়া কি জানো, বুশরা আহমেদ তৃপ্তি আপু না। এই দেখো এটার ওড়নাটা, হ্যাঁ ব্যাঙের ছাতার ইয়া পাতা মানে কচু 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 পাতা মনে হয় এটা, না কচুর পাতার ডিজিটাল, যাই হোক মানে আমি ভুলে গেছি কি বলতেছি না বলতেছি। দেখো পুরোটা ড্রেসের মধ্যে যেমন সৌন্দর্য ভরা, তেমনি পুরো ওড়নাটা। আর গুল রঙের কিন্তু মেইন আকর্ষণ আপু ওড়না, দেখবা প্রতিটা ড্রেসেরই আপু ওড়নার ভেতরে না এমন কিছু থাকে যে মানে বাধ্য হয়েই অনেকটা নিয়ে নেওয়া লাগে, যে না সুন্দর পরলে পরে ভালোই লাগবে, থাক নিয়ে নেই, এরকম ব্যাপার হয় আপু গুল রঙের ক্ষেত্রে। এই যে সালোয়ারটা আপু চিকেন কারি, আপু একটা চিকেন কারি সালোয়ার থাকলে তাও আবার কালারফুল এরকম, সেই ক্ষেত্রে কিন্তু একটা চিকেন কারি সালোয়ার দিয়ে অনেক ড্রেস পরা যায়, এটা তো জানো আপু। একবারে নর্মাল ধরো যে 100 টাকা গজের কোনো গজ কাপড় দিয়ে এক কালার কোনো মানে ড্রেস বানাইলা, সেটা দিয়েও যদি তুমি আপু চিকেন কারি সালোয়ার দিয়ে পরো, দেখতে মনে হবে যত দাম দিয়ে পরেছো, দাম দিয়ে ড্রেস বানাইছো বা কিনেছো এরকম ফিল হবে, লুক চেঞ্জ করে দেয় নগদ। এটা আপু অল ওভার লুকটা। এবার বলো তো আপু, মানে জামাটা বলো, কালার শেডটা বলো, ওড়নাটা বলো, সুন্দর লাগছে না? এগুলিকে আপু না নিয়ে থাকা যায়? এতটা গরম এক একটা দিন যাচ্ছে, আর মনে হচ্ছে কি আপু গরম মনে হয় বেড়েই চলেছে। তো এই গরমের মধ্যে তোমরা যদি হচ্ছে কি আপু এই ড্রেসগুলি ক্যারি করতে চাও সারা দিনের জন্য, আরামসে চোখ বন্ধ করে ক্যারি করতে পারবে, এটা এমন ধরনের ড্রেস। ওকে, আর মানে পড়তেও অনেক স্বাচ্ছন্দ্যবোধ ফিল হয়। যারা নিয়েছে আমাদের কাছে গুল রং তাদেরই নিজেদের কথা, যে পরে শান্তি আপু। হ্যাঁ, লাক্সারি একটা লুকও ক্রিয়েট হয়। এটা আপু তোমার হালকা ল্যাভেন্ডার, লাইভে কিন্তু এটা অনেক বেশি ডিপ মনে হচ্ছে, এটা কিন্তু অত ডিপ না, আর একটু হালকা হবে এটা। হ্যাঁ, ল্যাভেন্ডার কালার, কিছু কালার আপু মানে লাইভে বলো বা ছবিতে বলো অ্যাকুরেট আনা যায় না, ঠিক আছে। মাঝখানে শেডটা আপু ক্রিম, লোয়ার পার্টের শেডটা আবার অফ হোয়াইট এর মধ্যে আপু গ্রে কালারের প্রিন্টটা করে দেওয়া। এই দেখো নেক পোর্শনের যে কাজটা দেখো, জড়োয়া কাজ যে করে দেওয়া আছে, এটা কিন্তু আমাদের আগের একটা
একটা ডিজাইন রিস্টক হয়েছে। আমি বললাম না এক একটা ডিজাইন না যখন মানে এত সময় লাগে আপু রিস্টক করতে, গুলরং গুলি আপু অনেকে না ভুলেই যায় যে আমাদের যে এটা রিস্টক প্রোডাক্ট, অনেকেই ভুলে যায়, মনে করে কি যে নতুন, বাট আপু এটা নতুন কিন্তু না। হ্যাঁ এই যে দেখো আপু এত বেশি সুন্দর। আচ্ছা উইনার নেই না এইটা, এটা আপু দেখো তোমার ওড়নাটা দেখতে একটু মানে ইয়ার রিয়েক্ট কতগুলি হয়েছে, সরি শেয়ার কতগুলি হয়েছে, শেয়ারের দেখি উইনারটা নেওয়া যায় কিনা। আপু দেখো এই যে এই হচ্ছে গিয়ে সালোয়ারটা, সালোয়ার কিন্তু আপু চিকেন কারি চেঞ্জ হতে পারে, ওকে এটা মাথায় রেখো আপু। আমি কিন্তু সব ক্লিয়ার করে দিচ্ছি, ভেতরে কিচ্ছু রাখতেছি না আপু, সব ক্লিয়ার করে দিচ্ছি আপু। চিকেন কারি সালোয়ার একটু চেঞ্জ হতে পারে, তবে সলিড সালোয়ার যাবে না, অবশ্যই চিকেন কারির সালোয়ারই যাবে, জাস্ট ডিজাইনটা একটু চেঞ্জ হতে পারে, যেহেতু এটা ইম্পোর্টেড ম্যাটেরিয়াল আপু, ইম্পোর্টেড কাজ, মানে এগুলি একবার হয়েই আসে, তো আমাদের আসলে করার কিছু থাকে না। ওকে 46টা শেয়ার, পুরো 50টা শেয়ার এখনো হয় নাই, তাড়াতাড়ি করে শেয়ারটা দিয়ে দাও না, যারাই আছো একটু বেশি করে শেয়ারটা দিয়ে দাও। আর চারটা উইনার নিয়ে নিব। দেখেছো আপু ড্রেসের লুকটা, এটা কিন্তু হালকা ল্যাভেন্ডার, এটা কিন্তু লাইভ অনেক বেশি ডিপ মনে হচ্ছে, এত ডিপ কিন্তু আপু না, হালকা ল্যাভেন্ডার, অনেক সুন্দর ড্রেসটা, কাছাকাছি সামনাসামনিও আপু ভালো লাগবে এই ড্রেসগুলি। ওকে আচ্ছা প্রাইস বলি নাই, এই লাইভে যেই ড্রেসই নাও না কেন 1580 টাকা আপু, গুলরং 1580 টাকা আমাদের এক প্রাইজে। ওকে 1580 আপু। এইটা দেখো মিডনাইট ব্লু বলে এটাকে, ওকে ডিমান্ড জোন থেকে 40+ ড্রেস নিয়েছি আমার কালেকশনে, গুলরং কুর্তি, ওরে আল্লাহ রে আল্লাহ, আইসক্রিম ড্রেস, জমজম কোর্স, 2 পিস চিকেন কারি, রেডি ড্রেস, কাফতান, পার্টি ড্রেস সব আছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ নাইদনার আপু। ও মা গো মা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর করে একটা রিভিউ দিয়েছে, লাইভ রিভিউ দিয়েছে, আলহামদুলিল্লাহ আপু, আলহামদুলিল্লাহ আপু। 5টা ড্রেস আজকে পাইছে আলহামদুলিল্লাহ। কেমন হয়েছে লিনা আপু, তোমরা রিভিউ দিবা, কি করবা বলো তো? আমি একটা জিনিস দেখা দিই, মোবাইলটা দে তো আপু। আমাদের পেজে গেলে দেখবা যে রিভিউ একটা অপশনই আছে, ঠিক আছে, রিভিউ একটা অপশনই আছে, কষ্ট করে তোমরা ওখানে ছবিটা দিয়ে রিভিউটা দিলে আমার জন্য অনেক উপকার হতো। অ্যাবাউটে মনে হয় না রিভিউর অপশনটা, আচ্ছা আমার মোবাইল দিয়ে না দেখা যাইতেছে না। আচ্ছা একটা কাজ করো তাহলে, তোমরা যদি ইয়াতে না দিতে পারো, মানে পেজে যদি রিভিউ অপশনে গিয়ে যদি রিভিউ দিতে না পারো, এইটা আপু আমাদের গ্রুপটা, হ্যাঁ এটা হচ্ছে কি আমাদের গ্রুপ ডিমান্ড জোন অন, এই যে অফিসিয়াল গ্রুপ, ঠিক আছে ডিমান্ড জোন অফিসিয়াল গ্রুপ, এই গ্রুপটা আমাদের মানে ডিমান্ড জোনের গ্রুপ। এই যে রাইট সামথিং, ঠিক আছে এখানে যাবা, গিয়ে তোমার মনের এই যে কমেন্টে লিখতেছো না আপু ড্রেস পাইছি ভালো হয়েছে, বা আজকে 5টা ড্রেস পাইছি, আজকে 2টা ড্রেস পাইছি আপু, ড্রেসটা অনেক সুন্দর, মানে বলছো না, এই কথাগুলি এখানে লিখবা, ঠিক আছে এখানে লিখবা। লেখা হলে দেন হচ্ছে গিয়ে মানে কি কি তুমি ড্রেস নিয়েছো বা কি কি প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিয়েছো, ঠিক আছে ওই প্রোডাক্টগুলির ছবি তুলবা, ছবি তুলে এখানে হচ্ছে গিয়ে যা যা বলার বলবা, বলে মানে হ্যাশট্যাগ দিবা। এই যে হ্যাশট্যাগ মানে কোনটা বুঝছো, এই যাপু হ্যাশট্যাগ মানে এই যে এইটা, এই হ্যাশট্যাগ তারপরে ডিমান্ড জোন লিখবা, লিখে তারপরে এরকম স্পেস দিবা, ঠিক আছে স্পেস দিয়ে এরপরে করবা কি, তুমি যে ছবি তুলে রাখছো এই যে এখানে ফটো বা ভিডিও, এখানে তো তোমার সেই ছবিগুলি থাকবে গ্যালারিতে, সেখানে সিলেক্ট করবা, করে এই যে দেখো এখানে পোস্ট আছে, পোস্ট দিয়ে দিবা, তাহলেই দেখবা গ্রুপে তোমার রিভিউটা পোস্ট হয়ে যাবে, আর পোস্ট হলে সেটা আমরা শেয়ার করব, আর হচ্ছে কি গ্রুপে সবাই দেখতে পারবে, আমি সেটা আবার ডিমান্ড জোনেও শেয়ার করে দিতে পারবো, ঠিক আছে এই কাজটা করো আপুরা, যারা যারা তোমরা প্রোডাক্ট নিয়েছো বা এই যে রিভিউগুলি দিচ্ছে না ওখানে একটু দিয়ে দিও পাখি আপুরা, কেমন, সেটা তোমাদেরই একটা নিজস্ব প্ল্যাটফর্ম, তোমরা ওখানে মানে দেখা গেছে সবার সাথে কথাবার্তা বলতে পারবা, বন্ধু বান্ধবদের সাথে। এখন তো হচ্ছে গিয়ে আপু আগের মতো হচ্ছে গিয়ে সেই আড্ডা টাড্ডা দিয়ে তো আসলে এখন হচ্ছে গিয়ে মানে গেট টুগেদার করার প্রয়োজন পড়ে না, এখন কিন্তু আপু এরকম গ্রুপের মধ্যেই হচ্ছে গিয়ে গেট টুগেদার একটা হয়ে যায়, ঠিক না, তো ওখানে তোমরা হচ্ছে গিয়ে যেইটা মনে চায় সেটা তোমরা পোস্ট করতে পারবা, ঠিক আছে ডিমান্ড জোন মানে সেখানে পুরোটাই হচ্ছে গিয়ে এক কথা ডিমান্ড জোনবাসী।
তো ডিমান্ড জোনের হয়ে যা যা খুশি তোমরা হচ্ছে গিয়ে ওখানে পোস্ট করতে পারবা, কথা বলতে পারবা একজন আরেকজনের সাথে, প্রোডাক্ট সম্পর্কে বলতে পারবা, ডিটেলস জানতে চাইলেও হচ্ছে গিয়ে কেউ না কেউ তোমাদেরকে রিপ্লাই দিয়ে দিবে, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে কথা। আপু সাইড প্যানেল করে দেওয়া আছে, এটা আপু ড্রেসের ব্যাক পার্টটা হাতাটা ফুল হাতা হয়ে যাবে, আর ডিজাইন করতে পারবা যেহেতু প্যানেল করে দেওয়া আছে। এটা হচ্ছে গিয়ে আপু ওড়নাটা, দেখো ওড়নাটা গুজরাটি টাইপের কালারফুল প্রিন্ট, এটা ওড়নাটার জন্য অনেক ভালো লাগে। এই যে দেখো দুই পারে কাজ করে দেওয়া আছে, সেই সাথে সালোয়ারটা চিকেন কারি, মাত্র 1580 টাকা। এই লাইফ থেকে যেই ড্রেস নাও 1580 টাকা। তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করে ফেলবা যদি ভালো লেগে থাকে। দেন এই একটা ড্রেস, এটাও নিউ একটা ড্রেস আপু, ডুয়েল শেডের মধ্যে। এটাও কিন্তু তোমরা এই কাজটা করতে পারো, যেহেতু নিচের পোর্শনে পিঙ্ক কালার জামা, মানে তোমার হচ্ছে বানানোর পরে লং এর দিক থেকে হোক বা সাইডের দিক থেকে অনেক কাপড় কাটা পড়বে, সেই কাপড় কাটা যে পড়বে পরা কাপড় দিয়ে এই যে এইখানে পাইপিং আর বাটন করতে বলবা ঘন ঘন করে, ঠিক আছে? মানে এই ডার্ক কালার দিয়ে, এই নিচের এই ডার্ক কালার দিয়ে এখানে পাইপিং আর বাটন করতে বলবা, দেখবা যে লুকটা কেমন চেঞ্জ হয়ে যায়, নিজের কাছেও সুন্দর লাগবে ড্রেসটা, ঠিক আছে? পরবা যখন তখনও ভালো লাগবে, বানানোটাও ভালো হবে, সুন্দর হবে। এইটা আপু সাইডের প্যানেলটা ডিজাইনের জন্য রেখেছে এই প্যানেল। এইটা হচ্ছে গিয়ে স্লিভস এর পার্টটা, ফুল স্লিভস, বা তোমরা একটা কাজ করতে পারো, এই যে কালারফুল প্যানেল, এই প্যানেলটা দিয়ে এখানে তুমি পাইপিং করতে পারো, আর এই যে লোয়ার পার্টে যে ডিপ কালার, এই ডিপ কালারের কাপড়টা দিয়ে এখানে বাটন বাটন করতে পারো, সেটাও ফুটে থাকবে, ঠিক আছে? এক কথায় একটা ড্রেস সাজাইতে হলে তোমার কিভাবে ফুটবে ওই কথা চিন্তা করে দেন হচ্ছে গিয়ে তুমি ড্রেসটা মেক করবা, ডিজাইন দিবা টেইলারকে, দেখবা যে সুন্দর করে বানাবে। আর ড্রেস সুন্দর হলে তখন এমনিতেই ওই ড্রেস পরতেও ইচ্ছা করে অনেক। এইটা আপু দেখেছো ওড়নাটা, নেক থেকে নিলেও ভালো লাগছে, এক সাইড করে নিলে তো ভালো লাগবে আপু, তুলার মতো নরম ওড়নাটা, লাইট ওয়েট, দুই পারে কাজ। এই যে দেখো আপু সালোয়ারটা চিকেনের থাকবে, ওকে? ইনবক্স করে দিও আপু জলদি জলদি করে। এই ড্রেসটা কিন্তু আপু দেখো বাসন্তী কালারের সাথে রানী কালারের শেড, আর আরেকটা কিন্তু দেখাইছিলাম আপু ক্রিম কালারের সাথে বাসন্তী কালারের শেড, ওকে? দুইটা শেডই কিন্তু আপু সুন্দর, ওকে? দুইটাই নতুন কালার। খালি ফাস্ট করে অর্ডার কনফার্ম করে ফেলবা যদি পছন্দ হয়, যেটা যার কাছে ভালো লাগে। জানো আমাদের গোল রং এগুলি যে আমি 1580 করে দেই, এগুলি কিন্তু আপু তোমার 2200-2300 নিচে সেল হয় না, আমি তো তোমাদেরকে 1580 করে গোল রংগুলি আপু দেই। আচ্ছা গেল, এরপরে আমাদের এই গোল রং কিন্তু আপু জানো আমরা যে প্রিন্টেড ড্রেস বা জমজম সেল করি, এক একজন 5টা-6টা করে নেয় না? জানো কিছু কিছু আমাদের আপুরা আছে পেজের, জাস্ট হচ্ছে গোল রঙের পোকা বলতে পারো, যখনই নতুন গোল রং আসে যে কয়টা আসবে সমানে ওগুলি নিবে, এরকম একটা অবস্থা। নিজে তো নেয়, আবার ফ্রেন্ড থাকলে, ফ্যামিলি মেম্বাররা থাকলে একসাথে অর্ডার করে ফেলে যে একসাথে পড়বে বলে, গোল রং এত পছন্দ করে, একবার শর্ট সময়ের মধ্যে গোল রং অনেক ফাস্ট সবার মন কেড়ে নিয়েছে। আপু এখানে দেখো দুইটা প্যানেল কিন্তু করে দেওয়া আছে, ওকে? মন ভরে যেন ডিজাইন করতে পারো। এই যে দেখো ড্রেসের লোয়ার পার্ট এটা ক্রিম কালারের মধ্যে, ব্যাক পার্টটা হাতাটা ফুল হাতা। আপু আমাদের কিন্তু গোল রং ক্রিম কালারের শুধু এই একটা ডিজাইনই, আর কিন্তু এই প্রথমেই আমাদের গোল রঙের ক্রিম কালারের মধ্যে কোনো ডিজাইন আসছে, ওকে? না হলে আমাদের গোল রঙের কোনো ক্রিম কালারের ডিজাইন কিন্তু ছিল না, সব ডার্ক ডার্ক কালারের। এটা আপু দেখো সালোয়ারটা, এই সালোয়ারটা দিয়ে অনেক কাজে লাগবে, অনেক ড্রেসের সাথে পড়তে পারবে, দুই পারে কাজ করা, কাটওয়ার্ক করা, সাথে আপু কালারফুল ডিজিটাল প্রিন্ট তো থাকছেই ওড়নাটার মধ্যে, হালকা লাইট ওয়েটের মধ্যে আপু ওড়নাটা কটনের মধ্যেই আছে, বড় কিন্তু। এটা দেখেছো মাত্র 1580। এই লাইফ থেকে যেই ড্রেসই নাও না কেন। আচ্ছা এই গ্রিন কালার ড্রেসটা আপু আর রিস্টক হবে না, এইটা আমাদের এটা আর রিস্টক হবে না আপু, হ্যাঁ? কারণ হচ্ছে গিয়ে এই কালারটা তোমার হচ্ছে সালোয়ারের কাপড় মিলে না, বুঝছো? সালোয়ারের কাপড়টা মিলানো যায় না, অনেক বেশি লাইট ডিপ হয়ে যায়, যার কারণে হচ্ছে গিয়ে এটা লিস্টের থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে গিয়ে লাস্ট, এটা যাদের যাদের নেওয়ার নিয়ে নিবা, এরপর এটা আমাদের আর রিস্টক হবে না। ডার্ক গ্রিন, এটা এই যে কাজটা বুকের কাজ, সেলফ প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট তো আছেই। এটা লোয়ার পার্টের এই প্যানেলটা দেখো কি সুন্দর আপু, হ্যাঁ? গুজরাটি টাইপের ডিজাইন করে দেওয়া আছে। এইটা হচ্ছে গিয়ে আপু সাইডের যে প্যানেলটা, এটা আপু ড্রেসের ব্যাক পার্ট, হাতাটা ফুল হাতা। আমাদের বেশ কিছু প্রোডাক্ট আপু আসছে, আগামীকালকে আমি একটা লাইভে করব, ওই একটা লাইভ করব দুপুরবেলা, একটা লাইভে আপু যা দেখাবো সব নতুন প্রোডাক্ট দেখাবো, ঠিক আছে? এই দেখো ওড়নার দুই পারে কাজ আছে, কাটওয়ার্ক আছে, চিকন খুব সুন্দর এটার ওড়নার কাজটা। আর এই যে সালোয়ারটা আপু, এটার সালোয়ারটা দেখো, দেখেছো আপু? এটা হচ্ছে গিয়ে সালোয়ারটা, চিকেন কারির সালোয়ারটা। এটা সালোয়ারের কাজটা অনেক ভারী, অনেক সুন্দর করে আপু কাজটা করে দেওয়া আছে, এই যে, ওকে? খুব চমৎকার।
মাত্র 1580 টাকা। ভালো লাগলে মিস করবা না, জলদি করে অর্ডারটা কনফার্ম করে দিও। রেখে দিচ্ছি আপু, অনেকগুলি ডিজাইন দেখাইলাম, একবার খুশি হয়ে গেছো না আপু? সবকটা ড্রেস দেখার মতো ছিল, ডিজাইন বলো, কালার বলো, ওড়না বলো, প্রিন্ট বলো, কাজ বলো। তো আপু অর্ডার করে দিও। রেডি, 1 2 3 নিয়ে নিলাম। কিন্তু আমি সবার প্রথমে যে থাকবে উইনার, সে এটা হচ্ছে গিয়ে তোমার কি বলে, শেয়ারের উইনার। হ্যাঁ, যে উইনার হবে সে হচ্ছে গিয়ে 200 টাকা গিফট ভাউচার পাবে। কে আছে? রুমিনা, রুমি আইডি থেকে। এই যে ডান লিখেছে, নামের সাইডে শেয়ারের চিহ্নও আছে, তার মানে কি শেয়ার করেছে এই আপুটা। রুমি আপু। আপু এই লাইফ থেকে যেটাই নাও আপু 200 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে আপু। হ্যাঁ, 200 টাকা গিফট ভাউচার পেয়েছে রুমি আপু। কংগ্রাচুলেশন, 200 টাকা আপু গিফট ভাউচার পেয়ে গেল আমাদেরকে শেয়ার করে। হ্যাঁ, এখন আপু আমরা রিয়েক্ট থেকে উইনার নিব, এখনো যারা রিয়েক্ট দেন নাই তাড়াতাড়ি দিয়ে দেন। বারবার করে বলি আপু, রেকর্ডেড তো লাইভটা থাকবে, যে যখন দেখবেন তখনই প্লিজ একটা রিয়েক্ট আর অন্তত একটা শেয়ার দিয়ে দিবেন, ঠিক আছে? যে যখনই দেখেন না কিসের জন্য, একটা রিয়েক্ট একটা শেয়ার। রাতে একটা লাইভ করবো, জুয়েলারি লাইভ। এই হচ্ছে কি আমার মেহরান আপু, কেমন আছো? এটা হচ্ছে কি আমার লাইভ, রিয়েক্ট দিয়েছো 350, মাশাল্লাহ। লাইভটা রেকর্ড থাকবে, একটু রেকর্ডেড লাইভটাতে আরো কিছু রিয়েক্ট দিয়ে দিও। রেডি, 1 2 3 নিলাম। নিয়েছি, ওকে। এই যে নিয়েছি, কি জানি নামটা, লাভ রিয়েক্ট দিয়েছে। হ্যাঁ, সুইট ফ্লাওয়ার, কংগ্রাচুলেশন সুইট ফ্লাওয়ার। এই যে লাভ রিয়েক্ট দিয়েছে সুইট ফ্লাওয়ার। আপু 200 টাকা গিফট ভাউচার পেয়ে যাচ্ছ এই লাইফ থেকে, যাই নাও আপু 200 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবা, ঠিক আছে? সুইট ফ্লাওয়ার আইডি থেকে, এই লাইফ থেকে যেটাই নাও আপু 200 টাকা গিফট ভাউচার পেয়ে যাবা। ফার্স্ট অর্ডার করে ফেলো, কে কোনটা নেবা। আচ্ছা আসো আপু, এই চুড়ি জোড়া কিন্তু মানে চুড়ি কি এগুলি হচ্ছে কি অ্যাডজাস্টেবল, এই যে মানে এই যে এরকম ছোট বড় মানে তোমরা হচ্ছে সবাই পড়তে পারবা, সব মানে সব ছোট হাত হোক বড় হাত হোক সবাই কিন্তু পড়তে পারবা। এই যে দেখছো, হ্যাঁ, তো অ্যাডজাস্টেবল। তো এইগুলি হচ্ছে গিয়ে যারা নিতে চাও, মানে 350 টাকা জোড়া দিয়েছি, অর্ডার করে ফেলো। 350 টাকা জোড়া আপু দিয়েছি। এটা কিন্তু আপু হুবহু গোল্ডেরও পাবা, ঠিক আছে? হুবহু গোল্ডেরও পাবা। বড় বড় হচ্ছে কি নাম করা যে গোল্ডের ব্র্যান্ডেড দোকানগুলি আছে না, আপন জুয়েলার্স, এই জুয়েলার্স, সেই জুয়েলার্স, সেগুলিতে হচ্ছে গিয়ে তুমি কিন্তু এই টাইপের হচ্ছে গিয়ে সেম টু সেম এরকম কিন্তু ডিজাইনের চুড়ি পেয়ে যাবা, ঠিক আছে? সেই চুড়ি আপু, গোল্ডের দাম তো অনেক বেড়ে গিয়েছে, তো এখন যারা গোল্ড কিনতে পাচ্ছ না কিন্তু ভালো লাগছে নিতে চাচ্ছ, তারা এটা নিতে পারো কিন্তু আপু। মাত্র 300 টাকা জোড়া, ওকে? এক জোড়া 300 টাকা, অর্ডার করে দিও। দেন আপু এখানে বেশ কয়েকটা আমি ফিঙ্গার রিং পরেছি, এটা জুপিন ব্র্যান্ডের। এই ফিঙ্গার রিংটা অ্যাডজাস্টেবল, 350 টাকা। এই ফিঙ্গার রিংটা এগুলি অফার চলতেছে আপু 250 টাকা করে। এটাও 250, এটাও 250 টাকা, যে যেটা নাও আপু। এগুলি অ্যাডজাস্টেবল, ঠিক আছে? এটা অ্যাডজাস্টেবল না, এটা ফিক্সড, যার যে আঙুলে হবে ওই আঙুলে পরে নিবা। এটা অ্যাডজাস্টেবল 350, এটা ফিক্সড, যার যেই হাতে হবে ওই আঙুলেই পরে নিবা। এটা 250 টাকা, এটা আবার অ্যাডজাস্টেবল, ঠিক আছে? এটাও 250 টাকা। দেন আপু একটা লেজার কাট চেন পরে আছি, আপু এই চেনটা 420 টাকা, পছন্দ হলে নিয়ে নিও। কানের দুল পরে আছে 320 টাকা, কানের দুলটা আপু ঝুমকা 320 টাকা। গুলরং তো সব একই প্রাইস, 1580। তাড়াতাড়ি করে অর্ডার করে দিও, মাত্র 1500, আরে সরি 320 টাকা ঝুমকাটা, ঠিক আছে? অর্ডার করে দিয়ে কে কোনটা নেবে। আপু আমি যে ড্রেসটা পরে আছি, আমার পরা ড্রেসটাও 1580, অর্ডার দিয়ে দিও। দেখো হালকা লাইট টোন বেবি পিঙ্ক কালার, বাট ইনার টিনার কিচ্ছু পরার কিন্তু কোনো প্রয়োজন নেই, বডি শো করবে না আপু, টেনশনের কোনো কিছু নাই। এই তো এখনকার মতো এইটুকুনি থাক, রাতে দেখা হবে। রাত্রে আমি 11টা 11:30টার দিকে আপু আসবো লাইভে, ঠিক আছে? জুয়েলারি লাইভ করব। তো বিদায় নিলাম, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।